স্যার আপনি আসবেন এবং আমাদের পবিত্র গীতা পাঠ করে আমাদের শোনাবেন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ম্যাম। অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্যে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সকালবেলার শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদমে দর্শিতম যেন তস্मै শ্রীগুরবে নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ বরাবর নবম অধ্যায় থেকে রাজবিদ্যারাজ গুহ্যযোগ থেকে 29 নম্বর শ্লোকেরই অংশ করব। শাম অহম সর্বভূতেষু নমে দেশ্য অস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তাময়ী তে তেষু চ অপি অহম। দেখুন এখানে এই যে ভজন্তি তুমাম ভক্তাময়ীতে তেষু চ অপি অহম এরই কিছু ব্যাখ্যা রেখেছিলাম। এখানে বলেছিলাম যে কেউ যদি বলে যে এ প্রভু আপনি ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রকটিত হন আর অন্যের মধ্যে সাধারণভাবে প্রকটিত হন, আপনার এই বৈষম্য কেন? এই যে প্রশ্নটা, আপনার এই বৈষম্যটা কেন? এর উত্তরে ভগবান জানাচ্ছেন, ওরে আমার এই বৈষম্য ভক্তদের জন্যই হয়ে থাকে। যদি কেউ আমার ভজনা করে, আমার পরায়ণ হয়, আমার শরণাগত হয়, আর আমি তাকে বিশেষভাবে প্রেম না করি, তাহলে সেটিই হবে আমার বৈষম্য। কারণ ভজনাকারী এবং ভজন বিমুখ ব্যক্তিদের কাছে আমি যদি সমানভাবে থাকি, তবে সেটা ন্যায় বিচার হয় না, বরং এটি বৈষম্যমূলক কাজ হয়ে থাকে। সেই ক্ষেত্রে ভক্তদের সাধন ভজনের এবং আমার অনুগামী হওয়ার কোনো মূল্যই থাকে না। এই বৈষম্য যাতে আমাতে না আসে, সেই জন্য যে যেভাবে আমার শরণ নেয়, আমি তাকে সেভাবেই আশ্রয় প্রদান করি। এই যে যথা মাম প্রপদ্যন্তে তাং স্থত এব ভজম অহম। তাই আমার এই বৈষম্য আমার ভক্তদের ভাবগুলি নিয়েই হয়। দেখুন একটা ব্যাখ্যা রেখেছিলাম যে কোনো পুত্র ভালো কাজ করলে তাকে সুপুত্র আমরা বলে থাকি, আবার খারাপ কাজ করলে সেই পুত্রকে আবার কুপুত্র বলে থাকি। তাদের আচরণের জন্যেই সুপুত্র কুপুত্র বিভেদ হয়ে থাকে। মা বাবার পুত্র ভাবে কোনো পার্থক্য হয় কি? কোনো পার্থক্য কিন্তু থাকে না তার সন্তানের। দেখুন আবার সেইভাবে যে গাভীর স্তনে পোকা বাস করে, সেগুলি গাভীর দুধ পান করে। কি কথা বলা হলো? যে গাভীর স্তনে পোকা বাস করে, সেগুলি গাভীর দুধ পান না করে রক্ত পান করে। এটা গাভীর বৈষম্য নয়, এই বৈষম্য পোকাদেরই সৃষ্ট। সেইভাবে আর একটা ব্যাখ্যা দেখবেন যে ইলেকট্রিকের সাহায্যে কোথাও বরফ জমে, কোথাও আবার আগুন জ্বলে। এই বৈষম্য ইলেকট্রিকের নয়, এটি যন্ত্র দ্বারা সৃষ্ট। তেমনি যারা ভগবানে অবস্থান করেও ভগবানকে মানে না, তারা ভজনা করে না, এই বৈষম্য তাদেরই সৃষ্টি, ভগবানের নয়। যেমন ধরেন কাঠের টুকরো, কাঁচের টুকরো এবং এই যে আতশ কাচের মধ্যে সূর্যের কোনো বৈষম্য থাকে না, কিন্তু সূর্যের আলোতে রাখলে কাঠের টুকরো সূর্যরশ্মি অবরোধ করে, কাচের টুকরো তা করে না। এবং আতশ কাচের সূর্য কিরণ এক স্থানে কেন্দ্রীভূত করে অগ্নি প্রকটিত করে। দেখুন এখানে তাৎপর্য হয় যে এই বৈষম্য পদার্থগুলির সৃষ্ট, সূর্যের কিন্তু নয়।
সূর্যের কিরণ সর্বত্রই তো সমানভাবে পড়ে। সেই পদার্থগুলি সূর্যের কিরণকে যেভাবে গ্রহণ করে, সূর্যকিরণ সেরূপই তার মধ্যে প্রকটিত হয়। তেমনি ভগবান এখানে এই যে এর মধ্যে দিয়ে বলতে চাইছেন যে ভগবান সমস্ত প্রাণীতেই সমানভাবে ব্যাপক ও পরিপূর্ণ। কিন্তু যে প্রাণী ভগবানের শরণাগত হয়, ভগবানের এবং ভগবানের কৃপার তার মধ্যে বিশেষভাবে প্রকট হয়, তার ভগবানে যত বেশি প্রিয় ভাব হয়, ভগবানেরও তার প্রতি ততটাই প্রিয় ভাব প্রকাট্য হয়। সে স্বয়ং নিজেকে ভগবানে সমর্পণ করে বলে ভগবানও স্বয়ং নিজেকে তার মধ্যে বিলিয়ে দেন। এইরূপ ভক্তদের ভাব অনুসারেই ভগবানের বিশেষ কৃপা প্রিয়তা প্রকটিত হয়। এইভাবে আমাদের একটু বুঝে নিতে হবে, ভগবান ভগবান বিমুখ হয়ে জীবন কাটতে পারে না। সমস্ত কিছু তার চরণেই সমর্পিত, সমর্পণ করে এগোতে হবে। তাই দেখুন এখানে তাৎপর্য দেখিয়েছে, এই যে মানুষ সাংসারিক অনুরাগবশতই নিজেকে সংসারের বলে মনে করে, যখন সে প্রেমপূর্বক ভগবানের ভজনা করতে থাকে তখন তার সাংসারিক অনুরাগ দূর হয় এবং সে নিজেকে ভগবানের বলে মেনে নেয়। ভগবানও তার মধ্যে প্রকাশিত হন। ভগবানের দৃষ্টিতে সে প্রকৃতপক্ষে ভগবানেরই ছিল এবং ভগবানও তার। শুধু আসক্তির জন্যই সে নিজেকে ভগবানের এবং ভগবানকে নিজের বলে মানতে পারেনি। এই যে আমাদের আসক্তি, লোভ, আকাঙ্ক্ষা, কত না কত কিছু আমাদের মধ্যে এই যে ডুবে আছে, এগুলোই ভগবানকে আমাদের সবসময় আলাদা করে রাখে, জানেন? সমস্ত কিছু এই সব সম্পূর্ণ শুধু আসক্তি। ভগবান থেকে আমরা বিমুখ, ভগবান থেকে আমরা আলাদা। এই আসক্তি কবে কাটবে? তাই তো যা কিছু করব, যাই করি না কেন, ভগবানের যদি একটু সমর্পণ করে করি, তার সঙ্গে যদি একটু যুক্ত থাকতে পারি, দেখবেন এই আসক্তি আর থাকবে না। আস্তে আস্তে এই আসক্তিগুলো দূর করতে হবে। তাই বলতে শুধু আসক্তির জন্য সে নিজেকে ভগবানের এবং ভগবানকে নিজের বলে মানতে পারেনি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। অসাধারণ পবিত্র গীতা পাঠ আমাদের মন ছুঁয়ে যায়। আমরা প্রতিনিয়ত সেই জন্যই গ্রন্থ পাঠের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ স্যার।